এরা যদি একদিন না খায় না তখন মনে হয় আমার সংসারে মনে হয় লক্ষ্মী জিনিসটাই চলে গেছে। হ্যাঁ গাইস, আমাদের দিদি কিন্তু আবার ফিরে চলে এসেছে। মানে যেই সিচুয়েশন ছিল, এত শরীর খারাপ ছিল, দিদি কিন্তু পুরো ঠিক হয়ে গেছে, আবার কাম ব্যাক করেছে। ঠিক আছে, এবার খালি ধামাল হবে, ধামাল ফাটিয়ে দেব। খালি কাবাব হবে, ফিস্ট হবে, খালি ফিস্ট হবে আর ফিস্ট হবে, খালি ঘুরবো খাবো দাবো, এস হবে এস এস। তো গাইস, মানে বিগত দু তিন মাস ধরে, 2-3 মাস হবে তো, না 2 মাস বিগত 2 মাস ধরে আমাদের সত্যি কথা বলতে গেলে অনেকটা প্ল্যানিং ছিল, আগে দিয়ে করে রেখেছিলাম যে এই জায়গায় যাবো, এই জায়গায় যাবো, এই জায়গায় যাবো ঘুরতে। কিন্তু সত্যি কথা বলতে গেলে দিদির শরীর খারাপের পরে আমরা কিন্তু কোথাও যেতে পারিনি, ডিসেম্বরও যেতে পারিনি, জানুয়ারিতেও যাওয়ার কোনো ইচ্ছা নেই। কিন্তু ফেব্রুয়ারিতে পুরো ধামাল করবো। ঠিক আছে, তোমাদের জন্য অনেক চমক আসছে, নানান ধরনের দিদি চমক। বাড়ি এসেছে, তোমরা সবাই জানো। তো আর কটা দিন সুস্থ হতে লাগবে, তো জানুয়ারিতে আমরা পুরো রেস্ট দেবো ওকে, ফেব্রুয়ারি দিয়ে ধামাল হবে। তো তোমাদের কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করছি, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, কি বলতে চাইছি আমরা, কেউ স্কিপ করে দেখবে না, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, কিছু কথা বলবো। তো ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে তোমরা বহু কমেন্ট করছো যে কৌশিক খালি খায়, সারাদিন গরু দিদির বাড়িতে পড়ে থাকে, খায় দায়, অ্যাশ করে, মজ করে, মস্তি করে। সত্যি কথা বলবো একটা কথা, ঠিক আছে, দিদি বাড়িতে যদি আজকে না আসি, যদি এক বেলায় না আসি, যদি সকালবেলাটা না আসি, চা খেয়েও যদি না যাই, ফোন করবে, কি রে সকালে চাটা খেলি না, ব্রেকফাস্টটা করি না। এবার তোমরা বুঝে নাও যে কতটা ভালোবাসি দিদি আমাদের। একবেলা যদি না খাই, ব্রেকফাস্টও যদি হয়, তাহলে ও আরো বেশি কষ্ট পায়, প্লাস কন্টিনিউ ফোন করে। একটা এক্সাম্পল তোমাদের বলছি, কালকে দিদি বাড়িতে এসছে রাত 12:30টার সময়, ওদের বাড়ি থেকে আমরা বাড়িতে গেছি। এখন আমি এসছি, আমাকে বলছে কি, তুই কালকে বাড়ি চলে গেলি, তোর আর আসলি না। আমি বলছি কখন বাড়িতে গেছি? ও বলছে 12:30টার সময় বাড়ি গেছি, তারপরেও বলছো আসলি না। হ্যাঁ ঠিক, এতটাই আমাদের দিদি ভালোবাসে। আমি তখন কি বলছি, তাহলে কি আমি আর আসবো না তোমাদের বাড়িতে, তাহলে থেকে যাবো এই ফাঁকা জায়গাটায় ঘর করে? বলছে হ্যাঁ থেকে যা, তো যেতে কে বলছে। আর এই কথাগুলো বলতাম না, এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, বেশ কিছুদিন ধরে, মানে প্রায় বিগত 2 মাস, হ্যাঁ 2-3 মাস ধরে তোমরা মানে যারা আমাদের হেটিং করো, তারা একটা কমেন্ট বারবার করে যাচ্ছ, কৌশিক অনু থাকতে যায়, ওর দিদি বাড়িতে থাকে, এই করে সেই করে, খায় দায়, আমার খাওয়ার কথাটা মানে সবার ঠোঁটে অনুর খাওয়া কেউ সহ্য করতে পারো না তোমরা, কেন কি জানি বুঝি না। কিন্তু আবার অনু যদি না খায়, দিদি কিন্তু খোঁজে যায়, দিদি কিন্তু গালাগালি করে ফোন করে, যে কি রে খেতে এলি না কেন, এই করি না কেন, সেই করি না। আমি ইউজ করি আমার দিদিরটা, আমার দাদারটা খাই। ঠিক আছে, আমি এত কষ্ট কি কারণে বুঝে পাই না, আমি কারোরটা কি খাই না। হ্যাঁ, আমি যাত্রার বাড়িতে খাই না। আমি কি না, আমি কাটটা খাই কেন আমারটা খাও, কেন তাহলে খাওয়া কেন, খাওয়া কেন? এখন বলতেছে, বলবে কি এটা খাও, আবার যদি না খাই ফোন করবে, কি কটকটি রান্না করছি, না এরকম বলবে, কটকটি রান্না করছি আসো নাই, খাবো না। এই যে এই মানুষটা ফোন করবে, খাইলা না, তোমার জন্য একটা বড় মাছের লেগা রাখছি। আমি একটা কথা বলি, আমি তো এদের জন্যই নিয়ে আসি, আর এরা যদি না খায় তাহলে আমার আনার কোনো প্রয়োজন নেই। আর তো শুনে নিয়েছো দাদার মুখে কথা, বড় কথা, কথা বলবো না। একটা কথা বলি, হয়তো আমরা এসব কথাগুলো বলে থাকি, ঠিক কথা, কারণ একটু অনেক সময় হয় না, যেরকম কোনো কথায় এই এটা খাচ্ছিস কেন, ওটা খাচ্ছিস কেন, সব খায় নিচ্ছে, এটা অনেক সময় হয় যে ওয়ান টাইমে একটা খেয়ে নিচ্ছে, তখন আমরা বলেই থাকি। কিন্তু মানুষকে খাওয়ালে কখনো কারোর কমে যায় না, আমার খাচ্ছে বলে যে কমে যাবে এরকম কোনো ব্যাপার নেই, খেলে ভালো লাগে। আর এরা যদি একদিন না খায় না, তখন মনে হয় আমার সংসারে মনে হয় লক্ষ্মী জিনিসটাই চলে গেছে। তো এই নিয়ে তোমরা খারাপ কিছু মনে করো না। আর তোমাদেরকে বহুদিন ধরেই শুনছি এই কথাগুলো। আর একটা কথা হচ্ছে, তোমরা খারাপ নিও না, তোমাদের বলছি বলে, তোমাদেরকে একটা কথাই বলছি, ওই যে খায় না, সেই জন্য মানে তোমাদেরকে বলা হচ্ছে এই কারণেই, হয়তো তোমরা হয়তো ওকে বলতেও কিন্তু মানা করবো না, অবশ্যই বলবে, 1000বার বলবে, কিন্তু অবশ্যই বলবে, সবসময় তোমরা বলবে, কিন্তু মনের থেকে বার করে দিয়ে তোমরা বলো না, তাহলে খুব কষ্ট পাবো। তোমরা অন্তরে রেখে বলো, তাহলে ভালো লাগবে, কিন্তু অন্তর থেকে বার করে, মানে একটা ঘৃণিত জায়গা থেকে কখনো প্রকাশ করো না, তাহলে। আর একটা কথা তোমাদের বলছি, দিদি যে 2 মাস হাসপাতালে প্রায় কন্টিনিউ করেছে, 2 মাস হবে তো দাদা মোটামুটি? হ্যাঁ 2 মাসই তো আমরা খালি 2 মাস যে কন্টিনিউ করেছে দিদি হাসপাতালে, একদিনও আমরা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করিনি। ঠিক আছে, ডাল ভাত আলু সেদ্ধ, এর থেকে ডালও জুতো না, আলু সেদ্ধ ভাত।
ঠিক আছে? তখন সেই মাছ মাংস মুখে অবস্থাতে উঠতো না কারো আমাদের, খেতে মন আর ইচ্ছে মুখে করে না। উঠতোও না ঠিকঠাক করে। বিশ্বাস করো, দিদি যখন হাসপাতালে মানে আইসিইউতে ভর্তি হয়, অনু খেতে বসে না কেঁদে ফেলেছে, দিয়ে ভাতটা সমেত ফেলে দিয়েছে। এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি না তো, তোমরা দেখতেও যাও না। আর খালি ভাবো কি দিদি খেয়ে নেয়, দিদি এই করে সেই করে, বহু কথা বলো। এটা ওনারা যেটা কালকে বলে, দিদি আমি বাড়িতে সেটাও এসছে, বলছি। বলে কি মাছ আনিস নি কেন, মাংস আনি খাস নি কেন, তুমি ওখানে ভর্তি, আমি মাছ মাংস খাবো, খেতে পারবো না, মুখে উঠবে না। যাই হোক, তোমরা আমার মানে এত বড় কথার মধ্যে কথাটা ছোট্ট একটাই, তোমরা ওকে 100 নয় 1000 বার বলো, কিন্তু অন্তরে ভালোবাসা রেখে বলো, যেটা একটা আবদারের মধ্যে হয়, যেটা হয় অনেক সময় বলি না, আমি যেমন বলি ছোঁচা হ্যাংলা, তোমরা অবশ্যই 1 বার নয় 1000 বার বলো, কিন্তু অন্তরে ভালোবাসাটা রেখো। তাহলে দেখবে, আমরা তো এদের সব কিছু সবাইকে নিয়েই তো আনন্দ করতে ভালোবাসি। আজকে যদি আমি বলি ওদের মাঝখানে যদি আমি না থাকি, তাহলে ওদের কেমন লাগবে? আর সেরকম আমার মাঝখানে যদি ওরা না থাকে, তাহলে কেমন লাগবে? জিনিসটা শূন্য হয়ে যাবে না? ভালোবাসো তোমরা, জানি দুদিন না আসলে খালি বলতে থাকো তবে কৌশিক কটকটি ভালোবাসা দুদিক দিয়েই রাখতে হবে, শুধু তাই নয়। আর ভালোবাসাটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, ভালোবাসাটা অর্জন করতে হয়। আজকে দিদির জন্য আমি যা করেছি, আর দাদা আমাদের জন্য যা করেছে, সেটা কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো না, তাই তো? প্রকাশ করাটা চলো, ভাষায় প্রকাশ করা যায় যাই হোক, বন্ধুরা সবটাই বোঝে আর অন্তর থেকে সবাই ভালোবাসে, ঠিক আছে? হয়তো সামনে হয়তো বন্ধুরা বলে ঠিকই, কিন্তু অন্তর থেকে তোমরা সবাই অবশ্যই ভালোবাসো বলেই তো বলো, ভিডিওগুলো দেখো বলেই তো বলো সেই কথাগুলো। তো যাই হোক, একটা কথা, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। আবার আমরা ব্যাক চলে এলাম, অনেক অনেক মজা করব সবাইকে নিয়ে, কারণ এতদিন অনেক পরিস্থিতি খারাপের মধ্যে ছিলাম, অনেক টেনশনের মধ্যে ছিলাম। আর তোমরা যেখানে আছো সেখানে টেনশন কিছুই না, তোমাদের ভালোবাসা আছে বলেই আজকে আমাদের গোলু, তোমাদের পুচু আবার ফিরে এসেছে। আবার সবাইকে নিয়ে প্রচুর প্রচুর মজা করব, সেই লেভেলের মজা করব। তোমরা খালি সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? সামনের মাসে পিকনিক করবো আর খালি ধামাল করে দেবো, ধামাল। একটু নাচটা। এই নাচ হবে মানে ফাটিয়ে মজা চলো, ফাটিয়ে। টাটা। ঠিক আছে? আর একটা কথা আমি বলবো, লাস্ট একটা কথা আমি বলতে চাই, যে অনেকেই দেখি কমেন্টে বলে এইখানেই দেখি, আর কোথাও যেতে দেখি না। তাদেরকে আমি কারোর নাম মেনশন করে বলবো না, আমি যেখানে ভালোবাসা পাই আমি সেখানেই যাই। আমার এটাই হচ্ছে মানে শেষ কথা। অন্য একটা গুণ আছে, যেটা হচ্ছে গিয়ে আমি যে যেখানে- ভালোবাসা দেবে তার জন্য মানে গলা অব্দি জলে নামতে রাজি, কিন্তু যে ভালোবাসা দেবে না আমি তার তার জন্য কাছে যাই না। মানে তাকে ঘুরেও তাকাবে না, এরকম আমি তার দিকে অবস্থা ঘুরে অনুর তাকাই আছে না। একটা ব্যাপার। ও আমাকে অন্তর থেকে মন থেকে ভালোবাসে, তাই আমি ওদের বাড়িতে এসে পড়ে থাকি, আর তার জন্য আমি আসি। দিন নেই রাত নেই, মানে দিদি আমাদের জন্য যা করেছে আর আমি দিদির জন্য যা করেছি, এটা মানে বলে বোঝাবো না। থাক, আর বেশি কথা বাড়ালাম না। কিছু ঠিক কথা আছে কারণ যেগুলো বলা যেগুলো যায় না, বলা যায় না, আমি তাই সবার সাথে বলছি শেয়ার না। করি না, আমি সোশ্যাল মিডিয়া অত শেয়ার করি না আমি, ঠিক ও আছে? যেখানে ভালোবাসা পায় ও সেখানে যায়, আমি বেশি সোশ্যাল মিডিয়ায় যেখানে নিজের মান শেয়ার করি সম্মান না। নেই সেখানে গিয়ে কোনো দুটো কথা শোনার কোনো মানেই হয় না। তো বন্ধুরা, বেশি কথা আর বাড়াবো না, ঠিক আছে? এখানেই শেষ করলাম। আর কিছু কমেন্ট দেখতে পাচ্ছি বলে এই ভিডিওটা করলাম। কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না, কিছু মানুষ আছে মানে আমি খুব যারা জানি। হেটিং করে, তাদের জন্য এই কথাটা বললাম। হেটিং যারা করে তারাও ভালোবাসে, তারা ওই পুরো ভিডিওটা দেখে ওই কমেন্টটা করে। তবুও কিছু কথা না বুকে গেঁথে যায়, পুরো একদম তীরের মতো ঢুকতে থাকে কথাগুলো। তো সেই ক্ষেত্রে না আমার একটু খারাপ লাগে যে আমি কি এতটাই খারাপ, বা অনু কি এতটাই খারাপ। তো সেই কারণের জন্যই তোমাদের ভিডিও শেয়ার করলাম, কেউ কিছু মাইন্ড করো না। আর আমি একটা কথা বলি, আমরা যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই তোমাদের কাছে বলছি যে ক্ষমা করে দেবে, ছোট ভাই বোন হিসেবে। চলো, ঠিক আছে, রাখছি, বাই বাই, টাটা। টাটা।